স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাজধানীতে 7 তলার চেয়ে উঁচু ভবন তৈরি করতে গেলে ক্ষয়ে যায় জুতোর তলা। শুধু নকশা অনুমোদনের জন্য ছাড়পত্র নিতে হয় 16টি সংস্থার। এক্ষেত্রে রাজুকের ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা থাকলেও তা এখনো চালু হয়নি। এতে ছাড়পত্র দিতে আগের মতো দীর্ঘ অপেক্ষা, আগের মতোই এক সংস্থা থেকে আরেক সংস্থা অফিসে হয়। ভবন বানাবেন, কিন্তু নকশার অনুমোদন পেতেই 1 থেকে 2 বছর। রাজুক তো আছেই, আরো যেতে হবে ফায়ার সার্ভিসের দপ্তরে, হাঁটতে হবে সিটি কর্পোরেশনের বারান্দায়, ডেসা ওয়াসার কাছেও যেতে হবে। এ সবকিছুর সম্মিলিত নাম ভোগান্তি। বেড়ে যায় বাড়ি তৈরির খরচ। ওয়ান স্টপ সার্ভিস করলে এটা কিন্তু সরাসরি আমাদের থেকে যারা ক্রেতারা সবচেয়ে বেশি উপকার হবে, জরুরিভাবে করা উচিত। এবং এক্ষেত্রে কিন্তু রাজুকও আমাদের সাথে একমত। রাজুক বলছে, বিভিন্ন সংস্থার ছাড়পত্র সংগ্রহ করতে দেরি হওয়ায় নকশা অনুমোদনেও দেরি হয়। সবগুলো সংস্থা যদি আইন করে রাজুককে অথরিটি দিয়ে দেয়, তবে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে। ওয়ান স্টপ সার্ভিস চালু করা আমাদের জন্য কোনো বিষয়ই নয়। যদি রাজুককে অথরিটি দিয়ে দেয় যে তারা এটা ইমপ্লিমেন্ট করতে সক্ষম, তাইলে রাজুক এখানে বসেই পারবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলছেন, রাজুকের গড়িমসির কারণেই চালু হচ্ছে না ওয়ান স্টপ সার্ভিস। যারা ওখানে রাজুকের চেয়ারম্যান এবং যারা মেম্বার্স আছে এবং যারা মানে চালায় রাজুক, তাদেরও তো একটু আন্তরিকতা হবে। সরকার তো চাইতেছে, এখন তারা যদি আন্তরিক না হয় তাহলে তো ইমপ্লিমেন্ট তো তারাই করবে। রাজুকের সঙ্গে সম্পর্কিত সবকটি সংস্থার মধ্যে কিভাবে দ্রুত সমন্বয় নিশ্চিত করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। বিস্তারিত জানবো তার কাছে। লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাই যে আপনাদের এই যে 7 তলার উপরে বাড়ি করতে গেলে অনেক জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে, এই বিষয়টি কেন তৈরি হলো? এত অনেকগুলি জায়গায় যেতে হচ্ছে কোন নিয়মের কারণে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই নিয়মটা কিন্তু চালু হওয়ার পরে কিন্তু এটা কিন্তু দেওয়া হচ্ছিল। এটা আমি বেশ 4-5 বছর আগের কথা বলছি। আমি কিন্তু বারবার বলছি যে, এবং মাননীয় পূর্তমন্ত্রীর সাথে আমি একমত যে এই মন্ত্রণালয় কিন্তু এটা দিতে চাচ্ছে, এবং এটা নিয়ে প্রায় 3 থেকে 4টা সভাও হয়েছে। কিন্তু একটা পর্যায়ে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে না, এবং এটা না হওয়ার কারণে আমরা বলতে চাচ্ছি যে আপনারা যে অনেক সময় যে অভিযোগ আসে, যেটা যে আমরা কেন ফ্ল্যাট হস্তান্তর ঠিক মতন করতে পারছি না। আপনি দেখেন, আমরা কিন্তু ফ্ল্যাটটা করার সময় কিন্তু সাধারণত আমরা আমাদের প্ল্যান কবে পাবো আমরা জানি যে 3 থেকে 4 মাসের মধ্যে প্ল্যানটা পাবো। সেই হিসাব করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কমিটমেন্ট করি। কিন্তু সেই প্ল্যানটা যদি আমরা 3 থেকে 5 বছর পর পাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ফ্ল্যাট আমরা হস্তান্তর করব রাইট টাইমে বলেন? এবং এই সব কারণে কিন্তু লিটিগেশনটা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। তো আমরা কিন্তু বারবার বলে আসছি যে এইটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। এখন এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে, এখন রাজুক, যেটা মাননীয় মন্ত্রী বললো, রাজুক ইচ্ছা করলে কিন্তু এটা ট্রায়াল বেসিসে কিন্তু এটা চালু করে দিতে পারে। রাজুক যদি বলে যে এই সমস্যা হচ্ছে, রাজুক কিন্তু আমাদেরকে নিয়েও কিন্তু এটা ট্রায়াল বেসিসে চালু করতে পারে। কোথায় বাধা আসতেছে তারাই দেখুক। তারা দেখার পর যদি দেখে যে অমুক অমুক জায়গায় বাধা আসতেছে, তখন তারা সেই জায়গাগুলা প্রবলেমগুলো সলভ করতে পারে। আমি আবেদন করব মাননীয় রাজুকের চেয়ারম্যানকে, এটা আপনি একটা পরীক্ষামূলকভাবে এটা চালু করেন। যেহেতু মন্ত্রণালয় রাজি, আমরা রাজি, সবাই রাজি, তাহলে আপনি এটা পরীক্ষামূলকভাবে চালু করে দিতে পারেন। এটি চালু করলে আপনারা কতটুকু সুবিধা পাবেন বলে মনে করছেন? কিরকম দ্রুততার সহিত এই কাজগুলি হবে আশা করেন? দেখুন, এটা চালু হলে এটা একদম রাজুকের চেয়ারম্যান মহোদয় জানে, মাননীয় মন্ত্রীও জানে, সবাই জানে যে এটা একটা বিরাট সুবিধা হবে। আমি যেটা পূর্বে বলে গেলাম, সেই সুবিধাটা আমি আবারও বলি যে দেখেন, একটা মানে ভোগান্তি যদি প্রথম থেকেই শুরু হয়ে যায়, ভোগান্তি, তখন তো ফ্ল্যাট বলেন, জমি, এগুলো কেউ কিন্তু আপনার ঠিক মতন হস্তান্তর করতে পারে না। আমি বলতেছি, হস্তান্তর প্রক্রিয়াটা সবচেয়ে প্রথম সমাধান হবে, এবং এইটা করার ফলেই কিন্তু হস্তান্তর প্রক্রিয়া কোনো ঝামেলা থাকবে না। জনাব লিয়াকত আলী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জয়নুল আবেদিন ভূঁইয়া, রাজুকের চেয়ারম্যান।
জনাব জয়নুল আবেদিন, আমরা একটু জানতে চাইবো যে এই যে যারা ডেভেলপার তাদের দিক থেকে অভিযোগ করা হচ্ছে যে 7 তলার উপরে যদি একটি বাড়ির অনুমোদন নিতে হয় তাহলে তাদেরকে অনেকগুলো সরকারি অফিসে অনুমোদন নিতে হয়। তো এই ক্ষেত্রে জিনিসটাকে সহজ করার জন্য রাজুক কোনো উদ্যোগ নিতে পারে কিনা, ওয়ান স্টপ সার্ভিসের একটা কথাও উঠেছিল এর আগে। জনাব জয়নুল আবেদিন ভূঁইয়া। হ্যাঁ, অবশ্যই রাজুক এই বিষয়ে উদ্যোগ নিতে পারে এবং আমাদের রিহাব বরাবরই এই দাবিটা জানিয়ে আসছে। আমাদের মন্ত্রণালয়ে এই পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ওনার সভাপতিত্বে এই বিষয়ে রিহাবের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এই মর্মে আলোচনা হয়েছে যে রাজুক পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করবে। তবে এই প্রসঙ্গে আমি একটু কথা বলে রাখি, ওয়ান স্টপ সেল নামে একবার 2008 এবং 2009 সালে এই সার্ভিসটা চালু ছিল। তখন এটা সঠিকভাবে কাজ না করার কারণে এই জিনিসটা আবার বন্ধ করে দেওয়া হয়। এখন যেহেতু আমরা চাই যে রিহাব আমাদের সহযোগী প্রতিষ্ঠান, রাজুক ফ্যাসিলিটেটর হিসাবে রিহাব যে কাজগুলি করছে সেখানে রাজুক অবশ্যই তাদের সুযোগ সুবিধার দিক থেকে, বিশেষ করে যারা ক্লায়েন্টেলে গ্রুপ, যারা এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট অথবা অন্য কোনো ফ্লোরও, অনেকে বাণিজ্যিক ভবন হলে সরাসরি ফ্লোরও কিনে নেন অনেকে, এরকম ক্রেতারা যাতে দ্রুত এই নির্ধারিত সময়ের মধ্যে এটা পেতে পারে। আলটিমেটলি বেনিফিশিয়ারি হবে কিন্তু যারা ফ্ল্যাট বা ফ্ল্যাট যারা বুকিং দেবেন তারাই কিন্তু বেনিফিশিয়ারি হবেন। তো সেই দিক থেকে আমরা পরীক্ষামূলকভাবে এটা চালু করার একটা উদ্যোগ নিয়েছি এবং এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সেখানে আপনারা জানেন যে এগুলো বৃহদায়তন প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে কয়েকটি সংস্থার 10টি সংস্থার অনুমোদন নিতে হয় রাজুক ছাড়াও। তো সেই 10টি সংস্থা যদি একত্রে বসে আমরা একটা সিঙ্গেল টেবিলে বসে যদি একসঙ্গে যার যার অনুমোদনটা আমরা দিয়ে দিই, তাহলে অতি অল্প সময়ে এটা নকশা অনুমোদন প্রক্রিয়া যে দীর্ঘসূত্রিতার কথা বলা হয়েছে সেই দীর্ঘসূত্রিতার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেক্ষেত্রে কি রাজুক এটার একটা সচিবালয় হিসেবে কাজ করতে পারে, যেন সবাই একই জায়গায় এসে এক জায়গা থেকেই এটা নিতে পারে, অর্থাৎ রাজুক এটার স্পেস এবং অন্যান্য যে লজিস্টিক সুযোগ সুবিধা প্রয়োজন হবে সেগুলি কি প্রোভাইড করবে? অবশ্যই রাজুকে এটার যেহেতু নকশা অনুমোদনের একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানই হচ্ছে রাজুক, সেজন্য রাজুকই এটার সাচিবিক দায়িত্ব নয়, শুধু সার্বিক দায়িত্ব রাজুকই পালন করবে। আমরা ইতিপূর্বে যে ওয়ান উইন্ডো সেল যেটা ছিল সেটাও কিন্তু রাজুকেই হয়েছে। সেই ক্ষেত্রে একটু জটিলতা হয়। বিভিন্ন সংস্থা, যে সমস্ত কর্মকর্তাকে নিয়োগ করা হয় এই কমিটিতে, তারা অনেক সময় বদলিজনিত কারণে তারা অন্যত্র বদলি হয়ে যান। ফলে আরেকজন নতুন অফিসার এসে এই পদে যখন উনি যোগদান করেন এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে আমরা ওই সমস্ত সংস্থাকে, যে সমস্ত সংস্থার প্রতিনিধি এই ওয়ান উইন্ডো সেলে থাকবেন, সেই ক্ষেত্রে তাদের ওইসব সংস্থার প্রতি আমরা অনুরোধ জানাবো যেন এই সমস্ত কর্মকর্তাদের যেন মিনিমাম একটা সময় পর্যন্ত এই কমিটিতে কাজ করার সুযোগ প্রদান করা হয়। জনাব জয়নুল আবেদিন, আমরা দেখেছি যে যখন একটা ডেভেলপার কোম্পানি কোনো একটা ক্রেতার সঙ্গে বিক্রি করেন তখন কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়ে যান যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এটা হস্তান্তর করতে হবে। তো অনুমোদনের ক্ষেত্রে কি আপনারা এরকম কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন যে এই সময়ের মধ্যে, একটা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনুমোদনটা দেয়া হবে, যেন পরবর্তীতে এইটা যখন ওই ক্রেতা বিক্রেতার মধ্যে একটা বিরোধ তৈরি হয় তখন এটা সহযোগিতা করতে পারে? দেখুন, ক্রেতা বিক্রেতার মধ্যে আরো অন্যান্য অনেক কারণে বিরোধ সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা আপনি অবতারণা করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিধিমালায় একটা সময় নির্ধারিত করা আছে যে এটা 45 দিন। 45 দিনের মধ্যেই রাজুক নকশা অনুমোদন করে দিতে পারে। তবে শর্ত হচ্ছে যে নকশাটি দাখিল করা হবে
সেই নকশাটি সঠিক বিধিমালার সকল শর্ত পূরণ করে দাখিল করতে হবে এবং যিনি এই স্থাপত্য নকশা বা স্ট্রাকচারাল ডিজাইন যিনি প্রণয়ন করবেন তিনি অবশ্যই নিবন্ধিত হবেন রাজুকে এবং তিনি রাজুকের বিধিবিধান যেগুলো প্রচলিত ইমারত নির্মাণ বিধিমালার সমস্ত শর্তাবলী পূরণ করে জমা দিলেই কেবলমাত্র এই ৪৫ দিনের মধ্যে অনুমোদন করা সম্ভব। জয়নুল আবেদিন ভূঁইয়া এবং লিয়াকত আলী ভূঁইয়া, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।